তা আমরা হচ্ছে আগের ক্লাসে যেটা করছি, আমরা কোনো একটা লাইন সুইচ অফ হলে ডাবল সার্কিট রেখেছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমার স্টেবিলিটি আসে কি আসে না বা কিভাবে আসে ওই জিনিসটা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে মানে আগে তো শুধু সুইচ অফ করছিলাম, এখন ফল্টের ক্ষেত্রে কি হয় ওই জিনিসটা দেখবো, ঠিক আছে? আমার হচ্ছে প্রথমে এই কোশ্চেনটা একটু দেখি, এটা হচ্ছে স্টিভেনসনের, ঠিক আছে? এখানে কিছু জিনিসপাতি আমি স্টিভেনসন থেকে আনছি, এটা জাস্ট বোঝার জন্য ভালো মতো করে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এখানে প্রথমে কি করছে দেখি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিচ্ছে 16.4-এ। এই যে 16.4-এ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিচ্ছে, তার মানে হচ্ছে এখানে একটা জেনারেটর আছে। জেনারেটর হচ্ছে একটা এটা কি ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দিয়ে দিচ্ছে মনে হয়। তারপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে ট্রান্সফরমার আছে, দুইটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে? তারপর হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন লাইন টু লার্জ মেট্রোপলিটন সিস্টেম, তার মানে এটা হচ্ছে ইনফাইনাইট বাস, কনসিডার্ড অ্যাজ ইনফাইনাইট বাস। এখানে বলে দিচ্ছে দ্য মেশিন ইজ ডেলিভারিং 1 পার ইউনিট পাওয়ার, তার মানে হচ্ছে মেশিন ডেলিভার করতেছে আমার, মেশিন হচ্ছে ডেলিভার করতেছে 1 পার ইউনিট পাওয়ার। তারপর বোর্ড টার্মিনাল ভোল্টেজ এবং ইনফাইনাইট বাস ভোল্টেজ, তার মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভিটি, আর ইনফাইনাইট বাস ভোল্টেজ হচ্ছে একদম লাস্টের ভিটা। তাহলে এই দুইটাই হচ্ছে ওয়ান, মানে আমার টার্মিনাল ভোল্টেজটা পাবো আমি এখান থেকে। আর হচ্ছে আপনাকে যেটা বলছে হচ্ছে ইনফাইনাইট বাস ভোল্টেজ, তার মানে ভোল্টেজটা এখানে, তার মানে হচ্ছে রিসিভিং এন্ড সেন্ডিং এন্ড, এই দুইটা বাস, এই দুইটা ভোল্টেজ দিয়ে দিছে। তারপর ইন্ডিকেট দ্য ভ্যালুস রিঅ্যাকট্যান্স কমন বেস। তারপর দা ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, এই জেনারেটর ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দিয়ে দিছে 0.2। এখন হচ্ছে আমার এখান থেকে হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন দিতে হবে, মানে আমাকে সব কিছু দিয়ে দিয়েছে। আমাকে কি দিয়েছে দেখি আমরা, প্রথমে হচ্ছে কি পরিমাণ পাওয়ার হচ্ছে রিসিভিং এন্ড থেকে সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে যাচ্ছে ওইটা দিয়ে দিছে 1 পার ইউনিট। তারপর হচ্ছে রিসিভিং সেন্ডিং এন্ডে টার্মিনাল ভোল্টেজ দিছে, এটা কিন্তু সেন্ডিং এন্ডে এক্সাক্ট ভোল্টেজ না বা জেনারেটর থেকে ভোল্টেজ না, কারণ টার্মিনাল ভোল্টেজের মধ্যে কিন্তু এই জিনিসটা হচ্ছে কাউন্ট করে নাই, এক্স প্রাইম ডিটা কাউন্ট করে নাই, যেটা হচ্ছে আমার জেনারেটরের ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স আছে ওইটা কাউন্ট করে নাই। এটা কিভাবে কাউন্ট করবে আমরা দেখবো। তাহলে হচ্ছে সেন্ডিং এন্ডে ভোল্টেজ দিছে, রিসিভিং এন্ডে ভোল্টেজ দিছে, আর হচ্ছে আমাকে পাওয়ার দিয়ে দিছে। এখান থেকে আমাকে বলছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা হচ্ছে বের করতে। পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন মানে কি আমার, পি ম্যাক্স সাইন ডেল্টা, তার মানে হচ্ছে আমার পি ম্যাক্সটা বের করতে হবে আগে। আগে বের করে তারপর হচ্ছে আমরা আস্তে ধীরে আগাবো। তাহলে আমরা বের করি, প্রথমে প্রথমে দেখেন আমার হচ্ছে পিই দি দিছে, পিই দি দিছে, আমি পি মানে কি জানি, পি মানে হচ্ছে গিয়ে টার্মিনাল ভোল্টেজ, মানে যেটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ রিসিভিং এন্ড ভোল্টেজ ডিভাইড বাই এক্স ইন্টু সাইন ডেল্টা। তাহলে এখানে দেখেন পিইউ দিয়ে দিছে, ভিটি দিয়ে দিছে, ভি দিয়ে দিছে, এখানে ডেল্টা দেয় না, ডেল্টা আমার থেকে বের করতে হবে। আর এক্স দিয়ে দিছে, এক্স দিয়ে দিছে কিভাবে দিছে দেখেন, এই দুইটা প্যারালাল, এটার সাথে এটা সিরিজ। টার্মিনালের মধ্যে এটা কিন্তু আমি কাউন্ট করব না, ঠিক আছে? আমি হচ্ছে টার্মিনাল যখন থাকবে তখন হচ্ছে এই ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স হচ্ছে কাউন্ট করা করবো না। তাহলে এই যে আমার হচ্ছে এটা এটার সাথে এই দুটো হচ্ছে কি সিরিজে আছে, বা এই দুটো প্যারালাল থাকবে, এই দুটোর সাথে এটা সিরিজে থাকবে। তাহলে এখান থেকে আমার এক্স বের করব, এক্স বের করবো, তারপরে এই যে এই ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে আমি আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। দেখেন এখান থেকে আমি আলফা ভ্যালুটা বের করে ফেলছি। তাহলে আলফা ভ্যালু বের করছি, এখানে সাইন আলফার একটা পরিচয় বুঝলাম আগের দিন। সো এটা ডেল্টা না দিয়ে আমি এটা আলফা দিই, সাইন আলফা, এটা হচ্ছে সাইন আলফা। সাইন আলফা একটা পরিচয় বলছিলাম আমরা ওই দিন, সাইন আলফা মানে হচ্ছে সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ডের ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ডের ভোল্টেজের মধ্যবর্তী পার্থক্য অ্যাঙ্গেলটা। তাহলে এখন দেখেন আমার হচ্ছে সেন্ডিং এন্ড যদি হচ্ছে ভিটি হয় আর রিসিভিং এন্ড যদি হচ্ছে ভি ধরি, তাহলে ভি এর অ্যাঙ্গেল যদি আমি জিরো ধরি, তাহলে সেন্ডিং এন্ডের অ্যাঙ্গেলটাই আলফা হবে না? এই এই আলফা এবং এই জিরো, এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে সাইন আলফা হিসেবে বসাইছি। তাহলে আমার হচ্ছে রিসিভিং এন্ড যদি আমার জিরো ধরি, তাহলে সেন্ডিং এন্ডটা অবশ্যই অ্যাঙ্গেল আলফা হবে, তাহলে আলফা মাইনাস জিরো সমান আলফা আসতেছে। সেখানে হচ্ছে আমার দেখেন টার্মিনাল ভোল্টেজ যেটা ছিল সেন্ডিং এন্ডের, ওইটার হচ্ছে অ্যাঙ্গেল আমার আলফাটা চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে এখন দেখেন আমার এই লাইনের ক্ষেত্রেই আমি ভিটি জানি, আর হচ্ছে এই পাশে ভোল্টেজ জানি, তাহলে এই দুটো ভোল্টেজ ডিফারেন্স জানি, আর হচ্ছে মধ্যবর্তী এক্স জানি। আমি আই সমান কি জানি, আই সমান ভোল্টেজের ডিফারেন্স ডিভাইড বাই জেড। তাহলে আমি ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে কি রিসিভিং এন্ডের ভোল্টেজ থেকে, সরি সেন্ডিং এন্ডের ভোল্টেজ থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজটা হচ্ছে মাইনাস করব। তাহলে এখান থেকে ডেল ভি বেরিয়েছে, এক্স মানে হচ্ছে এই দুইটা প্যারালাল, এর সাথে এটা সিরিজ। তাহলে এটাই বের করলাম, এটা বের করে এখান থেকে আমি আইটা বের করলাম, আই বের করছি। আই কেন বের করছি, আমার এই এই ডায়াগ্রামটা দেখে এটা আরো ক্লিয়ার হবে। আমি যখন হচ্ছে
বলে দিছি টার্মিনাল, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ মানে হচ্ছে এক্সডিটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজের ভিতরে থাকে। এই যে দেখেন, আমার এটা হচ্ছে এই যে এই এক্সডিটা ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স, ঠিক আছে, এই এক্সডিটা। তাহলে আমাকে যে টার্মিনাল ভোল্টেজ, ভোল্টেজটা দিয়েছে, এই টার্মিনাল ভোল্টেজ হচ্ছে এইটা, এটা অ্যাক্রসে ভোল্টেজ। কিন্তু আমার ভোল্টেজ লাগবে হচ্ছে সেন্ডিং এন্ডে ভোল্টেজ বলতে আমি এক্স্যাক্টলি বুঝবো হচ্ছে যেটা জেনারেটর থেকে বেরিয়েছে, জেনারেটর এন্ডে যেটা আছে, টার্মিনাল এন্ডে না। আমার তার মানে এই এন্ডের ভোল্টেজটা লাগবে। তাহলে এই এন্ডের ভোল্টেজ সমান আমি কি বলতে পারি, এই যে এখান থেকে আমি হচ্ছে কেভিএলটা অ্যাপ্লাই করি, তাহলে ই আই সমান কি হচ্ছে দেখেন তো, ই আই সমান এখানের মধ্যে কারেন্ট যাচ্ছে আই, তার মানে আই ইন্টু জে 0.20 প্লাস এটার সাথে হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা অ্যাড হবে। তাহলে আই এর ভ্যালু তো আমি অলরেডি বের করছি একটু আগে। এটা দেখেন, এই যে এই ইকুয়েশনটা এখানে লিখছে, এই যে ই ওয়ান সমান হচ্ছে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার ভিটি, এটা হচ্ছে ভিটি, ভিটি কোথা থেকে পাইছি, এই যে এই ভিটির ভ্যালুটা, এই ভিটি হচ্ছে এটা। তারপর হচ্ছে ভিটি এর সাথে কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার আই, আই এর সাথে আমার এক্স ডি প্রাইমটা গুণ হচ্ছে। তাহলে এখান থেকে আমি ই ওয়ান পেয়ে গেছি। তার মানে আমার এখন সেন্ডিং এন্ডের ভোল্টেজ হচ্ছে, সেন্ডিং এন্ডের ভোল্টেজ হচ্ছে ই ওয়ান প্রাইম, আর রিসিভিং এন্ডের ভোল্টেজ এটা সবসময় হচ্ছে 1 অ্যাঙ্গেল 0 আছে, মানে এই কোশ্চেন অনুযায়ী 1 অ্যাঙ্গেল 0 আছে। তাহলে আমার হচ্ছে পি ম্যাক্স কত হবে, পি ম্যাক্স হবে আমার হচ্ছে সেন্ডিং এন্ডের ভোল্টেজ, এটা হচ্ছে আমি এখন ই লিখলাম, ইন্টু রিসিভিং এন্ডের ভোল্টেজ ডিভাইড বাই এক্স। তাহলে এখানে এক্স কত হবে এখন, আর এটা দেখেন আমি যখন টার্মিনাল ভোল্টেজ বলছিলাম, যখন আমি টার্মিনাল ভোল্টেজ হিসাব করছিলাম, তখন এক্স ডিটা হচ্ছে ভিতরে চলে আসছিল, সেজন্য আমি এই দুইটা প্যারাল করে এটার সাথে সিরিজ করছি। কিন্তু যখন স্ট্যান্ডিং এন্ডে হচ্ছে এই ভোল্টেজটা এখান থেকে নিচ্ছি, তখন হচ্ছে এটাও কিন্তু হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে চলে আসবে। তখন হবে কি, ইকুইভ্যালেন্ট সার্কিটে এই দুইটা প্যারালাল, এটার সাথে এটা পুরোটা সিরিজ, ঠিক আছে। তাহলে এই দুইটা প্যারালাল এটার সাথে সিরিজ, তাহলে এখন দেখেন আমার এক্স এর ভ্যালু কত আসছে, এই যে দুইটা প্যারালাল মানে কি 0.4 আর 0.4 প্যারালাল, তাহলে 0.4 আর প্যারালাল হলে এটা অর্ধেক হয়ে যাবে, এটার সাথে 0.1 যোগ হবে, এটার সাথে 0.2 যোগ হবে। তাহলে এটাই করছে এখানে এক্স এর মধ্যে, এটা অর্ধেক হয়ে গেছে, 0.1 আর 0.2 যোগ হচ্ছে। তাহলে পি ম্যাক্স কত হচ্ছে, পি ম্যাক্স হচ্ছে ই ইন্টু বি ডিভাইড বাই এক্স। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0.5, তারপর হচ্ছে ভি এর ভ্যালু তো হচ্ছে 1, যেটা ছিল ওইটাই। আর হচ্ছে আমার পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু সরি আমার হচ্ছে স্ট্যান্ডিং এন্ডের ভোল্টেজটা আমি এখান থেকে পাইছি, এই যে এই ভ্যালুটা। আর সাইন ডেল্টা, এখানে ডেল্টার ভ্যালুটা আমি এখন আপাতত বসাবো না, ঠিক আছে, এর কারণ হচ্ছে অ্যাঙ্গেলে চেঞ্জ হতে পারে। তাহলে আমার হচ্ছে এখান থেকে দেখেন ইকুয়েশনটা ফাইনালি এই ফর্মেটে আসছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ভ্যালু হচ্ছে 2.10 ম্যাক্সিমাম ভ্যালু আসছে কখন, যখন হচ্ছে ফল্ট হয় নাই, প্রি ফল্ট, দেখে আমি প্রি ফল্ট ভ্যালু বলতেছি। আচ্ছা এখানে কি কারো কোনো সমস্যা আছে, দেখি ফার্স্ট হয়ে গেছে নাকি বুঝতে পারছেন বা ধরতে পারেন না কেউ আছেন? পারছি স্যার। আচ্ছা তাহলে আমরা এরপর আগাই। সে একটু আস্তে আস্তে বলি। একটু আচ্ছা, এটাতে কোনো সমস্যা হয়েছে, না স্যার, বুঝছি। এটা বুঝতে পারছেন কি জাওয়াত বলতেছেন না? জি স্যার, হ্যাঁ এখানে কারো সমস্যা হয়েছে, মানে এখানে কোনো সমস্যা হয়েছে নাকি বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমি এরপর একটু একটু যাই। আচ্ছা আমার হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে আমার এটা হচ্ছে পি চলে আসছে, আমরা জানি হচ্ছে পি অ্যাক্সেলারেশন সমান হচ্ছে পি এম, পি এম মাইনাস, পি ই, পি এম মাইনাস পি। এখন পি এম হচ্ছে ওয়ান ভ্যালু ফিক্স, সেখানে হচ্ছে ওয়ানটাই রাখছে, আর হচ্ছে পি মাইনাস করছে। এটা হচ্ছে আমার ফাইনালি হচ্ছে সুইং ইকুয়েশনটা চলে আসছে এখান থেকে। আচ্ছা আমরা এরপর এটা দেখি, এই ম্যাটটাতে কি বলছে দেখেন, এই ভ্যালুটা একটু থাকুক। এরপর আমার এখানে কি বলছে দেখেন, দা সিস্টেম অফ এক্সাম্পল 16.3, মানে এর আগেরটাতে, এর আগেরটা আমরা দেখছিলাম সবগুলো তখন কোনো ফল্ট ছিল না। তাহলে এখন বলছে হচ্ছে থ্রি ফেজ একটা ফল্ট হয়েছে কোন পয়েন্টে, পি পয়েন্টে। তাহলে এখানে দেখেন এই গ্রাফটা একটু দেখেন, এই যে পি পয়েন্টে থ্রি ফেজ ফল্ট হয়েছে, ফল্ট হওয়া মানে কি এই পয়েন্টটা অবশ্যই গ্রাউন্ডেড হয়ে যাবে, বা এই পয়েন্টটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পয়েন্টে গ্রাউন্ড হয়ে গেছে, এই পয়েন্টে গ্রাউন্ড হয়ে যাওয়া যাওয়া মানে কি দেখেন, এটা গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড, এই দুইটা সার্কিট কিন্তু এক্স্যাক্টলি সেম। জাস্ট এটা হচ্ছে এইটা গ্রাউন্ড হয়েছে, এই গ্রাউন্ডটা হচ্ছে কি এখান থেকে আলাদাভাবে একটা গ্রাউন্ড থেকে গেছে, এখান থেকে আলাদাভাবে একটা গ্রাউন্ড থেকে গেছে, কিন্তু দুইটা এক্স্যাক্টলি সেম। তাহলে এখান থেকে গ্রাউন্ডেড হয়ে গেছে। তারপর কি বলছে,
ডিটারমাইন দ্য পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, তাহলে এখন হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কত হবে ওটা দিয়ে দিচ্ছে আমাকে, এইচ এর ভ্যালু দিয়ে দিচ্ছে এখানে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমার হচ্ছে স্যান্ডিং এন্ডের ভোল্টেজটা আমি আগেই বের করে ফেলছিলাম, স্যান্ডিং এন্ডের ভোল্টেজ কিন্তু এখন এইটা E1 প্রাইম। আমরা ফাইনালি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ থেকে যে স্যান্ডিং এন্ডের ভোল্টেজ বের করছিলাম ওইটা কিন্তু স্যান্ডিং এন্ডের ভোল্টেজ থেকে যাবে E1 প্রাইম। তাহলে আমি হচ্ছে স্যান্ডিং এন্ডের ভোল্টেজ জানি এখন, এটা কোনো সমস্যা নাই। তাহলে আমার হচ্ছে পিই সমান লাগবে, পিই সমান হচ্ছে এই স্যান্ডিং এন্ডের ভোল্টেজ যেটা এখন হচ্ছে E1 প্রাইম ইন্টু রিসিভিং এন্ডের ভোল্টেজ ডিভাইডেড বাই এক্স, অথবা এক্স এর বদলে আমি লিখতে পারতেছি ওয়াই, ওয়াই এর ভ্যালু। কিন্তু এই ওয়াইটা হচ্ছে আমার এখানে টার্মিনাল দেখেন, এই যে 1 এবং 2 এর মধ্যে, 1 এবং 2 এর মধ্যে যে অ্যাডমিটেন্স আছে ওইটাই, সেজন্য এটা হবে আমার ওয়াই 12। আমি এখানে Y12 কেন আনছি, কারণ হচ্ছে আমার এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে গেলে একটু ঝামেলা হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করাচ্ছে আমার হচ্ছে এখানে ওই ওয়াই বাসটা বের করাই সবচেয়ে ইজিয়ার। ওয়াই বাসের হিসাব তো আমরা জানি, তাহলে প্রথমটা তো হবে কি, এই যে ধরেন একের সাথে থাকে শুধুমাত্র এটাই ইনভলভ, তার মানে হচ্ছে 1 1 থাকবে শুধু এটাই। এই যে দেখেন 1 1 শুধু এটাই। আচ্ছা, তারপর হচ্ছে 1 এবং 2 এর মধ্যে দেখেন তো কিছু আছে, 1 এখানে 2 এখানে, 1 এবং 2 এর মধ্যে কিছু নাই সরাসরি। তাহলে এটা হচ্ছে এক্ষেত্রে আমার, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার এই কোনো কিছু জিরো আসতেছে, এই যে তাহলে হচ্ছে 2 এবং 1 এর মধ্যে জিরো আসতেছে। এরপর 1 এবং 3 এর মধ্যে দেখেন তো 1 এবং 3 এর মধ্যে এই মাইনাস যে 3.333 আসছিল, কিন্তু এটা আগে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে। তারপর 2 নম্বরে দেখেন, 2 নম্বর হচ্ছে আমার 2.5 আর 5, তার মানে 7.5, এই যে 7.5। তারপর 3 নম্বরের সাথে কি কি আছে, 3.333, 2.5 আর 5, তিনটাই যোগ করলে আমার এই ভ্যালুটা পাচ্ছি। আর হচ্ছে 2 এবং 3 এর মধ্যে এটা আছে, এই যে 3 এবং 2 এর মধ্যে যে 2.5 আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ওয়াই বাসটাতে বের করতে পারবো। ওয়াই বাস বের করতে আমরা আগেই শিখছি। আচ্ছা, ওয়াই বাস বের করার পরে আরেকটা জিনিস দেখেন, আমার সোর্স হচ্ছে এখানে একটা আছে, এই সোর্স হচ্ছে কি সেন্ডিং এন্ডের ভোল্টেজ E1 প্রাইমটা, আর এটা হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ ভি। তাহলে এখানে দেখেন এই পাশে একটা সোর্স আছে, এই পাশে একটা সোর্স আছে, তাহলে সমস্যা নাই, তাহলে 1 এবং 2 দুই হচ্ছে বাস যেরকম আছে সেরকম আছে। কিন্তু 3 নম্বর বাসে দেখেন কোনো সোর্স নাই। কোনো সোর্স না থাকলে আমরা করছিলাম নোড এলিমিনেট করছিলাম। তাহলে নোড এলিমিনেশনটা করবো এখানে 3 নম্বরের জন্য, 3 নম্বর হচ্ছে আমার কোনো কিছু সোর্স নাই দেখে আমার এই 3 নম্বরটা আমি এলিমিনেট করে দিব। তাহলে 3 নম্বর কিভাবে এলিমিনেট করছিলাম আমরা, এখানে হচ্ছে সরাসরি এলিমিনেশন দিচ্ছি, আমি তাও একটু এখানে দেখাই যে কিভাবে করছিলাম। আমার হচ্ছে 1 এবং 2 যেটা আছে ওইটাই থাকবে, মাইনাস জে 3.3330 জিরো, মাইনাস জে 7.5, মাইনাস এই যেটা কর্নার আছে এটা 1 বাই মাইনাস জে 10.833। তারপর হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স আসবে যেখানে হচ্ছে আমার এটা বসে যাবে জে 3.33, জে 2.5, এরপর আরেকটা রো ম্যাট্রিক্স আসবে যেখানে এই রোটা বসবে যে 3.33, জে 2.50। এখান থেকে দেখেন তো আমি, এখান থেকে হচ্ছে আমি এই ভ্যালুটা আসবে, এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন, দেখবেন হচ্ছে আমার ম্যাট্রিক্স এরকম আসতেছে। তাহলে আমার দেখেন আমার হচ্ছে, আমি এই ওয়াই বাস আনছি শুধুমাত্র মানে Y12 এর জন্য। আমি ওয়ান প্রাইম আগে বের করে ফেলছি, আগের ম্যাথে বের করে ফেলছি, ভি এর ভ্যালু 1 আমি আগেই জানি। তাহলে Y12টা কত, Y12 এই ভ্যালুটা, তাহলে Y12 ভ্যালু বসাবো এখানে, E1 বসাবো, বি বসাবো, তাহলে এখান থেকে আমার পি পি ম্যাক্স চলে, এটা সরি পি না, এটা হচ্ছে পি ম্যাক্স আর কি, এটা হচ্ছে পি ম্যাক্সটা চলে আসবে। তাহলে এই ভ্যালুগুলো আমি এখানে বসাই দেখেন, পি ম্যাক্সটা কিভাবে আসতেছে, আমার E1 E2 মানে হচ্ছে বি সেন্ডিং এন্ড, তার মানে হচ্ছে রিসিভিং এন্ড 1.05, সেন্ডিং এন্ড হচ্ছে 1, তারপর এখান থেকে হচ্ছে Y12 বসালাম। এখান থেকে হচ্ছে আমার পি ম্যাক্স চলে আসছে, তাহলে পি সমান কি হচ্ছে পি ম্যাক্স, পি সমান পি ম্যাক্স সাইন ডেল্টা। তাহলে এখান থেকে হচ্ছে আমার ফাইনালি ইকুয়েশন হচ্ছে এটা আসছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার যখন ফল্টের আগে ছিল, ফল্টের আগে ভ্যালুটা 2.1 ছিল, প্রি ফল্ট ভোল্টেজ, আচ্ছা পি ফল্ট হচ্ছে ভ্যালুটা। এরপর হচ্ছে ফল্ট হওয়ার ঠিক পরপর আমার ভ্যালুটা চলে আসছে 0.8, আগে ছিল 2.1 ফল্ট হওয়ার আগে, এটা হচ্ছে প্রি ফল্ট। ঠিক আছে, ডিউরিং ফল্ট কি হচ্ছে, ডিউরিং ফল্ট হচ্ছে এটা 0.8। আচ্ছা, ফল্ট ক্লিয়ার হওয়ার পরে কি হবে দেখি, আমার এরপর ম্যাথটা হচ্ছে এক্সাক্টলি ওইটা নিয়ে, আমার এরপরে ম্যাথে কি বলছে। আচ্ছা, এই কোশ্চেনে কার সমস্যা আছে, এটা কিন্তু একদম সহজ, আমার জাস্ট ওয়াই বাস বের করে ওয়াই ভ্যালুটা বসাই দিব শেষ। এখানে কি কার সমস্যা আছে, এটা বুঝতে পারছেন? जी सर।
আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। এরপরে 16.5 একটু দেখি। এখানে কি বলছে, দ্য ফল্ট অফ এক্সাম্পল ইজ ক্লিয়ার। ফল্ট ক্লিয়ার মানে কি, আমার ফল্ট হয়েছিল কোন লাইনে, আমি এটা আবার আনি। এটা দেখেন তো, আমার ফল্ট হয়েছিল এই লাইনের মধ্যে, এই যে এই লাইনে ফল্ট হয়েছিল। তাহলে ফল্ট ক্লিয়ার হওয়া মানে কি, এই লাইনের এই পাশে একটা সার্কিট ব্রেকার ছিল, এই পাশে একটা সার্কিট ব্রেকার ছিল। ফল্ট ক্লিয়ার হওয়া মানে কি, এই সার্কিট ব্রেকারটা আমি ওপেন করে দিচ্ছি, তার মানে এই লাইন এখন এক্সিস্ট করতেছে না। এই লাইন যদি এক্সিস্ট না করে, আমার দেখেন আমার ইকুয়েশনে পি ম্যাক্স সমান লাগছিল হচ্ছে ই ওয়ান প্রাইম ইন্টু ভি ডিভাইড বাই এক্স। তাহলে এখন দেখেন এই লাইন যেহেতু নাই, তাহলে এখন এক্স এর ভ্যালু কত হচ্ছে দেখেন তো। তাহলে এখন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, দেখেন 0.2 প্লাস 0.1 প্লাস 0.4 পার ইউনিট। এখন এক্স এর ভ্যালু তো এই যে এই তিনটা হচ্ছে সিরিজে আছে, তাহলে এটা যোগ করলে হচ্ছে আমার এক্স এর ভ্যালু বের হবে। তাহলে এই যে দেখেন এটাই হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই বের করতে গেলে জাস্ট 1/x করছে আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন, তাহলে পি সমান কি হবে। পি আমি এভাবেও করতে পারবো অথবা সরাসরি এভাবেও লিখতে পারবো। 1.05 ইন্টু 1 ডিভাইড বাই এক্স এর ভ্যালু কত আসছে এখানে, 4, 5, 7, যে সরি এটা 0.7, এটা ভ্যালু নিবো শুধু শুধু 0.7 সাইন দিলে দেখুন দুইটাতে হচ্ছে ভ্যালু সেমই আসার কথা। ঠিক আছে, দুইটা ক্যালকুলেশন করলে যে কোনো মানে এই দুইটার মধ্যে এটার ক্যালকুলেশনে ফেললো, এটা ক্যালকুলেশনে বলে 1.5 আসার কথা। তাহলে এটা কিন্তু এখানে শেষ, এই ম্যাথটা এখানে শেষ। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমার প্রি ফল্ট ছিল 2.1, এটা হচ্ছে প্রি ফল্ট ছিল 2.1, তারপর হচ্ছে ফল ডিউরিং ফল্ট ছিল 0.8, আর ক্লিয়ার ফল্ট ক্লিয়ার করার পরে চলে আসছে আমার 1.5। তাহলে আমার গ্রাফটা কিরকম দাঁড়ায়, গ্রাফটা দেখেন, আমার এই যে সবার উপরে 2.1 সবচেয়ে বড়, যেটা ছিল হচ্ছে প্রি ফল্ট, মানে হচ্ছে ফল্টের আগে আমার গ্রাফ ছিল এখানে। ফল্ট হওয়ার সাথে সাথে মানে ডিউরিং ফল্ট হবে এটা, তার মানে এটা হচ্ছে ডিউরিং ফল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রি ফল্ট মানে ফল্টের আগে। ঠিক আছে, আর ফল্ট ক্লিয়ার হওয়ার পরে আমার আসলে 0.5, তার মানে এটা হচ্ছে আফটার ক্লিয়ার, আফটার ফল্ট। ঠিক আছে, এই গ্রাফগুলো একটু মাথায় রাখা লাগবে যে হচ্ছে আমার কোন সময় কি আসতেছে। আমার ফল্টের আগে বেশি ছিল, ফল্টের সময় হচ্ছে রেভিলিউটা মানে কি পরিমাণ পাওয়ার ট্রান্সফার হচ্ছে ওইটা কম আসছিল। তারপর ফল্ট ক্লিয়ার হওয়ার পর এটা আরেকটু বেড়ে গেছে কিন্তু এক্স্যাক্টলি আগের ভ্যালুতে কিন্তু পৌঁছায় নাই আর। এই তিনটা ম্যাথে কোনো সমস্যা আছে, এটা কিন্তু তিনটা কি ম্যাথ কিন্তু একদম পর পর একসাথে দিয়ে দিতে পারে, একসাথে 7 নাম্বার জন্য এই ম্যাথটা আসতেও পারে। এখানে কার সমস্যা আছে, ম্যাথগুলো ছোটখাটো মানে লেখা বেশি। আমি যেভাবে বলছি ওভাবে একটু মাথায় রাখিয়েন, তাহলে হচ্ছে অত বেশি মানে অত বেশি লেখা লাগবে না, মানে সহজ লাগবে। কারো সমস্যা আছে এখানে, হ্যাঁ বুঝছি। বুঝছেন? আচ্ছা, এই তিনটা ম্যাথ কিন্তু একদম সহজ, এটা আসতেও পারে 7-8 মার্ক, মানে যদি আসে তিনটা ম্যাথ একসাথে 7 মার্কসের জন্য আসবে। স্যার এত কম নাম্বার? হ্যাঁ, না এই তিনটা স্যার ম্যাথে এত তেমন কিছু নাই তো, ভিতরে লেখা মানে এখানে দেখেন হাবি জাবি লেখা নিয়ে হচ্ছে এটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু ম্যাথমেটিক্যাল মানে এক্সপ্লেনেশন খুব বেশি ঝামেলার না, মানে এটা মোটামুটি পারা যাবে। স্যার আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল আমরা দেখাই দিলে হবে না, এত কিছু হ্যাঁ, লাগবে? জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে ভালো মতো লিখে দিলে হচ্ছে, এখানে ভিতরে যে মাঝখানে অনেক কিছু লেখা টেখা আছে ওগুলো লেখার দরকার নাই, মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সরাসরি লিখে দিলে হবে যদি আসে আর কি। হুম। ঠিক আছে, কার স্যার সমস্যা আছে? আপনি এই পিডিএফটা দেন না স্যার? পিডিএফটা দিছি তো। এখানে পাওয়া যাচ্ছে না স্যার, স্যার রিফ্রেশ এখানে দিলেও। দেন নাই স্যার। আপনি দিচ্ছেন স্যার লাস্টের গুলো স্যার, আর হচ্ছে যে কোন লাস্ট? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ও আচ্ছা, দিচ্ছেন স্যার। এই পিডিএফটা আমি এখন মাত্র অ্যাড করছি, এটা স্টিভেনসন থেকে অ্যাড করছি। এটা ওই পিডিএফ মানে এখন যেগুলো পড়াচ্ছে আর কি, আজকের ক্লাসের গুলো বলতেছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আর না আজকের স্যার ক্লাসের গুলো, 16। আজকের ক্লাসের গুলো আমি হচ্ছে পিডিএফ অ্যাড করিনি, আজকের ক্লাসের গুলো আমি অ্যাড করে আমি আজকে দিয়ে দিব এটা। জি স্যার, ওই প্রথম পিডিএফ এর সাথে অ্যাড করে দিন তাহলে ইজি হবে স্যার। প্রথম পিডিএফ বলতে ওই যে এসটিবিলির জন্য পিডিএফ শুধু একটাই থাকবে। স্যার তাহলে এটা কোনটা স্যার? এটা হচ্ছে স্টেবিলিটি পিডিএফ এ থাকবে, একদম লাস্টে গিয়ে অ্যাড হবে। দেখেন আমার আপনাদের পিডিএফ হচ্ছে, আমাদের পিডিএফ এ এই পর্যন্ত আছে, মানে এটা এই পর্যন্ত আছে না, হ্যাঁ। এটার পরে চলে আসছে এই যে এটার পরে হচ্ছে এগুলো আসছে, ডাবল সার্কিট আচ্ছা। এগুলো লাস্টের গুলা, তো মাঝখানে করে এই পিডিএফ গুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, একসাথে হচ্ছে আমি পুরো পিডিএফটাই দিয়ে দিব আজকে, মানে এটা তো আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা জি পুরোটাই দিয়ে দিব আজকে, মানে এরপরে হচ্ছে এটাতে আর কোনো আপডেট হওয়ার চান্স কম, মানে এটাই জি লাস্ট আপডেট আর স্যার, কি। একেবারে আপনি স্টেবিলিটি যে পিডিএফটা আছে ওটা ফুল সবকিছু আপডেট করে একেবারে দিয়ে দিন তাহলে না আমাদের ওইটা, ভালো হ্যাঁ হবে। ওটা ফুল আপডেট করে আমি আজকে দিয়ে দিব, মানে আমার ক্লাস শেষে দিয়ে দিব। এর বাইরে নতুন কিছু মনে হয় না অ্যাড হবে। আচ্ছা। বুঝছেন, এর বাইরে নতুন কিছু মনে হয় না অ্যাড হবে, মানে এটা পুরোটাই আজকে দিয়ে দিব। জি। জি ঠিক আছে স্যার। আচ্ছা, এই মেয়েতে কারো কোনো সমস্যা আছে?
তাহলে স্যার এই বুঝা জিনিস, গেছে হ্যাঁ বুঝি নাই। বুঝা গেছে স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথ তো সহজ, মানে এটা মানে একটু ভালো মতো বুঝতে পারলে সহজ। আচ্ছা এটার পরে আমরা এখন আরেকটা কাজ করব। এটা কোথায় 16.5 গেছে। আচ্ছা এখানে আরেকটা পিডিএফ অ্যাড হবে, না, আরেকটা স্লাইড অ্যাড হবে। আমরা এখান থেকে হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের ম্যাথটা একটু করে ফেলবো, এই ম্যাথটা থেকেই। স্যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা চ্যাপ্টার 14 হবে না স্যার? না, চ্যাপ্টার সেম চ্যাপ্টার, এটা হচ্ছে ওই দুইটা বইয়ের দুই রকম ইয়া আর কি। মানে চ্যাপ্টার বলতে হচ্ছে একটা স্টিভেনসন চ্যাপ্টার 16, আর এটা মনে হয় এখানে চ্যাপ্টার 19। এই যে আমাদের ম্যাথ, ম্যাথ নাকি স্যার আজকাল আপনি রাখতে আরেকটা হয় না। আরেকটা পিডিএফ দিছেন যে স্টেবিলিটির সাথে ক্রিটিক্যাল ক্লিয়ারিং ও ওইটা ওটা। হচ্ছে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আর কি, ওইটা হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল, যেগুলো আমি প্রুফ দেখাইছি। ওই প্রুফটা একটু হ্যাঁ, ডিটেলসে আছে আর কি ওখানে, ওইটা না দেখলেও সমস্যা নাই। আচ্ছা স্যার। মানে আমরা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের প্রুফ দেখছিলাম না ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওই জিনিসটা একটু জাস্ট ওখানে একটু ডিটেলসে দেওয়া আর কি। তো ওইটা হচ্ছে আমি যেটা ক্লাসে দেখাইছি ওটা দেখলেই হবে, অথবা ওখান থেকে যদি তাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওখান থেকে একটু চাইলে হচ্ছে একটা ডিটেলস দেখে নিতে পারেন। বুঝছেন, ক্রিটিক্যাল আচ্ছা, ক্লিয়ারের ওই পিডিএফটা হচ্ছে আসলে এমনিতেই, মানে ওটা জাস্ট আমাদের হচ্ছে যে কারো যদি একটু ডিটেলসে বোঝার লাগে তাহলে ওদের জন্য দিয়ে রাখছে আর কি ওইটা। ঠিক আছে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আর ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম, ঠিক আছে, ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমের এই ফর্মুলাটা পাইছিলাম, প্রুফটা কিন্তু আমরা আগে দেখছিলাম। ঠিক আছে, আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই যে এই ফর্মুলাটা পাইছিলাম। তাহলে এখানে দেখেন পুরো ফর্মুলার মধ্যে দেখেন, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের জন্য শুধুমাত্র ইনিশিয়াল অ্যাঙ্গেলটা লাগবে। ইনিশিয়ালি আমার হচ্ছে সিস্টেম যে পয়েন্টে ছিল, ইলেকট্রিক্যাল পাওয়ারে ছিল, ওই পয়েন্টের করেসপন্ডিং যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা লাগবে, আর কিছু লাগতেছে না, দেখেন তো। কিন্তু আর কিছু লাগতেছে না, শুধুমাত্র এই জিনিসটাই লাগতেছে। তাহলে ওইটা আমি কিভাবে বের করবো? আমরা হচ্ছে তো এটা এখানে থেকে ফল্টের কথা বলে নাই, আমরা সরাসরি প্রথম থেকে থাকবো, প্রথম থেকেই আসবে। আমার হচ্ছে প্রথমে দেখেন পিম্যাক্স ছিল হচ্ছে কি প্রি ফল্ট ভ্যালু ছিল না, এটা প্রি ফল্ট ভ্যালু ছিল হচ্ছে আমার যেহেতু ইনিশিয়াল অ্যাঙ্গেল লাগতেছে বা ইনিশিয়াল কন্ডিশনের অ্যাঙ্গেল লাগতেছে, এখানে বলছে স্পেসিফিক ভাবে ইনিশিয়াল কন্ডিশন আর সেম। তাহলে ওখানে আচ্ছা এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিবে আপনাদের পরীক্ষা, এটা হচ্ছে ওমেগা এস সমান 377 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে পরীক্ষায় দিয়ে দিবে। আচ্ছা তাহলে এখানে দেখেন পি ই দিয়ে দিছে, তার মানে এখান থেকে হচ্ছে আমি পি ই সমান হচ্ছে 2.1। এটা দিচ্ছে, আচ্ছা ইনিশিয়ালি ভ্যালুটা কত, আচ্ছা একটু ওয়েট করেন তো। আমার এটা ছিল পি ইকুয়েশন, আর আমার ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই করতেছিল কত ছিল, আমার ওখানে 1 ছিল না। এটা সবগুলো কিন্তু 16.3 থেকে আসছে। হ্যাঁ এখানে হচ্ছে মেশিন হচ্ছে ডেলিভার করতেছে 1 পার ইউনিটে, তাহলে হচ্ছে আমার দেখেন আমার গ্রাফটা যদি চলে আসে, আমার গ্রাফটা যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে 2.10 সাইন ডেল্টা, আর 1 হচ্ছে আমাকে ডেলিভার করতেছিল, তাহলে হচ্ছে এই যে মেকানিক্যাল পাওয়ার আর হচ্ছে ডেলিভার পাওয়ার ওই মুভমেন্টের সেম, তাহলে এটা হচ্ছে 1 হচ্ছিল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, 1 ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট, এই পয়েন্টে তাহলে হচ্ছে ডেল্টা নট, 2.1 সাইন ডেল্টা নট, তাহলে এখান থেকে ডেল্টা নট সমান সাইন ইনভার্স ডেল্টা নট, ডেল্টা নট সাইন ইনভার্স 1/2.1, এখান থেকে হচ্ছে এই ডেল্টা নটের ভ্যালুটা আসবে কত, 28.44 ডিগ্রি।
তাহলে আমি ডেল্টা নোট আর রেডিয়ান একক নিয়ে গেলে, ইলেকট্রিক্যাল ডিগ্রিতে নিয়ে গেলে এটা হচ্ছে 0.496 রেডিয়ান আসবে। তাহলে আমি ডেল্টা নোট পেয়ে গেছি। তাহলে আমার দেখেন এই ডেল সি এর জন্য আর কিছু লাগতেছে না, শুধু ডেল্টা নোটের ভ্যালুটা আমি বসাই দিব এখানে। তাহলে ওখান থেকে আমার ডেল সি বা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা বের হয়ে যাচ্ছে। এটা বুঝছেন না, কোনো সমস্যা আছে? এটা বুঝছেন না ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? না, আমার জাস্ট ফর্মুলাই দেখবো, ফর্মুলা শুধু আমার ডেল্টা নোটটা লাগতেছে। তাহলে এই ডেল্টা নোট বের করার জন্য আমার এই যে এই পয়েন্টে মেকানিক্যাল পাওয়ার আর হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার কোন পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্টে লাগবে। তাহলে এই পয়েন্টে দেখেন মেকানিক্যাল পাওয়ার 1 আর হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার 2.1 সাইন ডেল্টা। ঠিক আছে, ওখান থেকে আমি ডেল্টা নোটটা বের করছি। ডেল্টা নোট বের করার পর ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের ফর্মুলায় বসাই দিব, সাথে সাথে ম্যাথ শেষ। ঠিক আছে। স্যার এখানে ওমেগার যে ভ্যালুটা ওটা কি স্যার আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে? সরি রেডিয়ান আছে, ওটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে? না না, এটা রেডিয়ানে থাকবে। ডিগ্রি রেডিয়ানে থাকবে বলতে আমি সবসময় রেডিয়ানে কাজ করাই সুবিধাজনক আমার জন্য। কারণ ওটা হচ্ছে সাইনের বাইরে যদি চলে যায় অ্যাঙ্গেল, তাহলে ক্যালকুলেশনের সময় সবসময় হচ্ছে আমার এটা রেডিয়ান দিয়ে করতে হবে। যদি সাইনের ভিতরে থাকে তাহলে এটা ডিগ্রিতে থাকবে, রেডিয়ানে থাকবে, কোনো সমস্যা নেই। তো এই জন্য সেফটি হচ্ছে রেডিয়ানে সবগুলো ক্যালকুলেশন করা আর কি। আচ্ছা বুঝতে স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি ডেল সিআর জানি, তাহলে আমার এই যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমের জন্য কি কি লাগতেছে দেখেন, ডেল সিআর লাগতেছে, ডেল নট লাগতেছে। তাহলে ডেল নটও বের করে ফেলছি, ডেল সিআর বের করে ফেলছি। এইচ এর ভ্যালু তো আমাকে দিয়ে দিছে, ওমেগা এস এর ভ্যালু দিয়ে দিছে, আর পিএম কত, পিএম এর ভ্যালু তো 1, এটাই তো পিএম। ঠিক আছে, পিএম এর ভ্যালু তো 1। তাহলে এই ভ্যালুগুলো আমি বসাই, এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে দেখেন আমার ফর্মুলার হচ্ছে 4 আসছে প্রথমে, এই 4টা আসছে ফর্মুলার 4। এইচ এর ভ্যালু হচ্ছে 5 দিছে, তারপর হচ্ছে এই যে 1 দেখেন এখানে কিন্তু হচ্ছে রেডিয়ানে বসাইছে, কারণ এটা সাইনের ভিতরে নাই, সাইনের বাইরে। যদি সাইনের ভিতরে থাকে তখন হচ্ছে আমি ডিগ্রিতে বসাবো, সাইনের বাইরে বসালে সাথে সাথে রেডিয়ানে। তাহলে এই যে রেডিয়ান, তারপর হচ্ছে 0.496 আসছে এখান থেকে, আর হচ্ছে ওমেগা এস এর ভ্যালু 377 দিয়ে দিচ্ছে, আর পিএম এর ভ্যালু 1। তাহলে এখান থেকে আবার ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা বেরিয়ে গেছে। জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসানো এখানে এই ম্যাথের মধ্যে, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, কার কোনো সমস্যা আছে এখানে? স্যার অবশ্যই। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি বুঝেন, আমি এটা দেখাইছি কারণ হচ্ছে এরপরে ম্যাথের ক্ষেত্রেও একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। যেমন ধরুন আমার প্রিফল কার্ভ হচ্ছে এখানে, তারপর হচ্ছে আমার ফল মানে ফলের সময় যে কার্ভ ছিল ওইটা ওখানে ছিল,